ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। গুড মর্নিং। আজকে 30 তারিখ, 30 অক্টোবর 2024। এখন সকাল 8:15। আমরা রওনা দিয়েছি সিয়াম রেপ থেকে কুলেন মাউন্টেনের উদ্দেশ্যে। কুলেন মাউন্টেন সিয়াম রেপ থেকে 50 + 15 কিলোমিটার, মানে 65 কিলোমিটার। 50 কিলোমিটার এরকম সমতল রাস্তা, তারপরে 15 কিলোমিটার মাউন্টেনের ওপরে, তারপর খানিকটা হাঁটতেও হবে। আজকে আমরা দেখব 3টে জিনিস। রিক্লাইনিং বুদ্ধা কুলেন মাউন্টেনের ওপর, আরেকটা জিনিস যেটা দুর্দান্ত, 1000 শিবলিঙ্গা অন দ্য রিভার বেড, সেটা যদি জল একটু কম থাকে ভালো দেখা যাবে। 3 নম্বর হচ্ছে একটা ওয়াটারফলস আছে, সেটা আমরা সকাল থেকে ব্রেকফাস্ট করিনি, যাওয়ার পথে ব্রেকফাস্ট করে নেব। পেছনে পৃথ্বীজিৎ, বিয়াস, আর আমাদের আজকে গাইড রয়েছেন সবার পেছনে সোপা। ইনি হচ্ছেন আমাদের পাইলট। হোয়াটস ইওর নেম স্যার? কুমা। কুমা, সোপা আর কুমা। গাড়ি ভাড়া পড়েছে এই ভ্যানটা পুরোটা $80, আর গাইডের চার্জ $45। আর ওখানে কুলেন মাউন্টেনে টিকিট রয়েছে পার হেড $20 করে, মানে $60 টিকিটে লাগবে, $45 গাইডের চার্জ, আর $80 হচ্ছে আমাদের এই ভ্যানটার চার্জ। এর থেকে সস্তায়ও গাড়ি পাওয়া যায়, $60 পাওয়া যাবে, সেটা ছোট গাড়ি। আমরা একটু বড় কমফোর্টেবল গাড়ি নিয়েছি। এই হচ্ছে আজকে সারাদিনের আমাদের প্ল্যান। এখানে প্রচুর গাছ, প্রচুর সবুজ। কম্বোডিয়ায় গাড়ি রাস্তার ডান দিক দিয়ে চলে, ড্রাইভারের সিট বাঁ দিকে। আমাদের ব্রেকফাস্টের জন্য নিয়ে এলো এখানে টাকিও খেমের ফুড। কালকে ব্রেকফাস্ট আমরা এখানেই করেছিলাম যখন টুকটুকে করে আঙ্কার ভাট গিয়েছিলাম। ভালো জায়গা, দারুণ জায়গা। আমি খেলাম পাইনঅ্যাপল ফ্রাইড রাইস উইথ চিকেন, সোনু আর পৃথ্বীজিৎ স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ আর প্যানকেক। সেটা আমরা ভাগাভাগি করে খাবো। আর একটা ফলের প্ল্যাটার নিয়েছি $5। এখানে পেঁপে, তরমুজ, আপেল, ড্রাগন ফ্রুট, আরও রয়েছে আনারস, আম। মোটামুটিভাবে একবেলার খাওয়ারে 3 থেকে 4 জনের $20 থেকে $30 মাঝামাঝি কিছু একটা পড়বে। দারুণ ব্রেকফাস্ট হলো। বিয়াস আমাদের গাইডকে বোঝাচ্ছে ফুচকা সম্পর্কে। টক জল আর কিছু চানা, and then we put tamarind water. Tamarind? Yeah, tamarind water. দারুণ সুন্দর কান্ট্রি সাইড কম্বোডিয়ার। কি লাগছে একটু দেখুন। মোটামুটি আমাদের আরও 1 ঘন্টা লাগবে এখান থেকে ডেস্টিনেশনে পৌঁছাতে। এখানে প্রচুর স্ট্রিট ফুড এই রাস্তার ওপরে। এখানে তো রাস্তার ওপরে পর্ক, চিকেন সব পাওয়া যাচ্ছে। যারা খেতে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলবো, থাইল্যান্ডের খাবার তো জানেনই, কিন্তু কম্বোডিয়াও কিছু কম যায় না। বরং কম্বোডিয়ার খাবারের টেস্ট অসাধারণ। বিশেষ করে আমক, পুরো কোকোনাটের মধ্যে তৈরি হয়। আমি তো বলেইছি আগের ভিডিওগুলোতে, আমকের মতো টেস্টি জিনিস আমি খুব কমই খেয়েছি। যারা খেতে ভালোবাসেন তারা কিন্তু কম্বোডিয়া প্ল্যান করতে পারেন, হতাশ হবেন না, গ্যারান্টেড। যেগুলোতে হ্যান্ডিক্রাফটের জিনিসও বিক্রি হচ্ছে আমি দেখতে পাচ্ছি, বেতের জিনিস বিশেষ করে। আমরা এখন দেখছি রুরাল কম্বোডিয়া। গ্রামের বাড়িগুলো বেশিরভাগই হচ্ছে কাঠের। এখানে আমাদের টিকিট নিতে হবে $20 পার পারসন। আমাদের ড্রাইভার গেলেন টিকিট কাটতে। এই হচ্ছে টিকিট। এবার পাহাড়ি রাস্তা শুরু। এই রাস্তা চলবে 15 কিলোমিটার। আচ্ছা, আরও একটা কথা বলে দিই, দুপুর 12টা অবধি ওপরে উঠতে দেওয়া হয়, তারপর আর ওপরে উঠতে দেওয়া হয় না, তারপর শুধু নামতে দেওয়া হয়। এটা কিন্তু খেয়াল রাখবেন, দুপুর 12টার মধ্যেই এখানে কিন্তু আসতে হবে, মানে 11টার মধ্যে চলে আসুন, না হলে কিন্তু আর ওপরে উঠতে পারবেন না। এখানে কম্বোডিয়ায় যাই করবেন আর্লি ইন দ্য মর্নিং করাটাই ভালো। জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ি রাস্তা, অতটা যে খুব স্টিপ কিছু আছে তা নয়, কিন্তু পথটি ভারী সুন্দর। পার্কিং প্লেস থেকে খানিকটা হাঁটতে হবে, 60-70 মিটার। ওখানে লেখা আছে 50 মিটার,
আমাদের গাইড বলছে আর একটু বেশি। সামনে মনে হয় একটা ভিউ পয়েন্ট গোছের কিছু রয়েছে, অপূর্ব ভিউ এখান থেকে। আমি তো ড্রোন আনিনি এখানে, ড্রোন আনলে আরও সুন্দর ভিউ দেখাতে পারতাম আপনাদের। দুর্দান্ত জায়গা, ফাটাফাটি ভিউ ভাই। হ্যাঁ, আর পুরো সবুজ চারিদিক না, হ্যাঁ। সেজন্য আরো বেশি ভালো লাগছে। আর আকাশটা আজকে দুর্দান্ত, আকাশটা শরতের আকাশের মতো নীল, আর সাদা শরতের? মেঘের ভেলা। একদম শরতেরই আকাশ। হ্যাঁ, শরতেরই আকাশ। ওয়েদার দারুণ, যদিও একটু পরে গরম লাগবে, এখনও কমফোর্টেবল। এবার ওইখানটায় যাব। পাথরটা অনেকটাই খাদের ওপর চলে গেছে, হ্যাঙ্গিং, সেই জন্য আরও সুন্দর লাগছে এখানে। বেশ মজাদার জায়গা এটা, অপূর্ব সুন্দর। এখন আফসোস হচ্ছে কেন ড্রোনটা আনিনি। এখানে ড্রোন উড়ালে দারুণ লাগতো। তাও যা আছে তাইতেই দেখুন, কিছু তো করার নেই। সাধারণ ভিউ। হ্যাঁ, ভিউটা খুবই সুন্দর, তবে তবে এক্সোটিক তেমন কিছু না। আমাদের যে কোনো আমাদের পাহাড়ি জায়গায় এরকম দাঁড়িয়ে এরকম ভিউ পাওয়া না, যায়। কম্পারিজনের কথা নয়, হ্যাঁ। সব জায়গায় নিজের নিজের মতো সুন্দর। সুন্দর, সে তো হ্যাঁ, অবশ্যই, কিন্তু ওটা আমাদের নয়। দেশ যখন আমি এগুলো দেখি মনে হয় আমাদের দেশ আরো বেশি সুন্দর। না, সেটা ঠিকই আছে, সব জায়গায় সুন্দর। হ্যাঁ, সে তো অবশ্যই, সব জায়গা, হ্যাঁ, সব আমি ওই মানুষ। কম্পারিজন করি মাঝে মাঝে, তাও কিন্তু আমার মনে হচ্ছে এখন একটা উপলব্ধি হচ্ছে যে প্রত্যেকটা জায়গার একটা নিজস্বতা আছে। সেই নিজস্বতাটা অ্যাজ এক্সপ্লোরার আমাদেরকে খুঁজে বার করতে হবে। ঠিক, সে এবং তো সেটাই অবশ্যই। হচ্ছে এক্সপ্লোরেশনের উদ্দেশ্য। এই যে সুন্দর, নয়নাভিরাম সুন্দর, এখন এখানে আছি এই পরিস্থিতিতে, এই জায়গাটার সৌন্দর্য, এটা উপলব্ধি করাটাই কাজ। হ্যাঁ, এটা সে তো- হৃদয়ঙ্গম করাটাই কাজ। সে তো অবশ্যই, সে তো অবশ্যই। দু চোখ ভরে দেখে নিই। যখন আফ্রিকার রিফট ভ্যালি দেখেছি তখনও দারুণ লেগেছে। দ্য গ্রেট রিফট ভ্যালি, মাসাই মারার বিস্তীর্ণ প্রান্তরে চড়ে বেড়ানো, অসংখ্য পশু, তারপরে জিঞ্জা, নীলনদ। হ্যাঁ, মানে রিফট ভ্যালি দেখে যেরকম, গ্রেট রিফট ভ্যালি দেখে যেরকম আনন্দ পেয়েছি, আবার পুবং থেকে যে ভিউটা এবার পেলাম সেটাও অসাধারণ। কিন্তু আমাদের অসাধারণ। আরেক রকম, সব মিলিয়ে মিশিয়ে সব জায়গায় সুন্দর, সব জায়গায় সুন্দর, কোনো জায়গায় অসুন্দর নয়। প্রত্যেক জায়গার মানুষের কালচার, খাদ্যাভ্যাস, রুচি সব কিছুই হৃদয়ঙ্গম করতে হয়। হ্যাঁ, এবং আমাদের কাজই তো তাই, বিইং ঠিক, এক্সপ্লোরার, ঠিক। আমরা সব কিছু তুলে ধরবো আপনাদের সামনে, সেটাই তো কাজ আমাদের। একদম। শোনো, একদম বসেই পড়লি, কেমন লাগছে বল? ইচ্ছে করছে না এখানে থেকে যেতে, যদি এখানে একটা বাড়ি হতো। ভাবতে ভালো লাগছে, কিন্তু তারপর যখন মুদির বাজার আর মাছ কিনতে হতো তখনই অবস্থা খারাপ। দোলনা দেখলেই দুলবি, তাতে পাশে রাধা থাক আর না থাক, ওর তোর ক্ষেত্রে পাশে কৃষ্ণ থাক বা না থাক, কিন্তু দোলনা যদি পাস সব সময় দুলবি, দেখবি মন ভালো হয়ে যাবে, শরীর চাঙ্গা হয়ে যাবে। দেখেছিস, এক আলাদাই মজা, বুঝলি, দোলনায় দোলার। আহা, তারপরে যদি এই রকম ছায়ার মধ্যে এই রকম হয়, ভিউয়ের পাশে দোলনা হয়, ব্যাপারটা একদমই মজাই আলাদা। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে মার পেলেম না, তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। দারুণ এনজয় করলাম এখানে। এবার রিক্লাইনিং বুদ্ধা দেখুন, এখানে ভগবানকে বিয়ার দেওয়া হয়েছে। এখান থেকে রিক্লাইনিং বুদ্ধা আরও 20 মিনিট। প্রথমে যখন এখানে দাঁড় করিয়েছিল আমি ভেবেছিলাম যে এখানেই রিক্লাইনিং বুদ্ধা বোধহয় আছে, কিন্তু না, এখানে নেই। আরও 20 মিনিট গিয়ে ওখানে শুধুই ভিউ পয়েন্টটা ছিল, যেটা আপনাদের দেখালাম। রাস্তা একই রকম সুন্দর, দুদিকে জঙ্গল, ছোট্ট পাহাড়ি পথ, যে আলো এমন লাগছে যে মনে হচ্ছে সামনের কাঁচ দিয়ে আগুন উঠছে। গড় জঙ্গল যখন গেছিলি তুই,
হ্যাঁ, ঘর জঙ্গলের জায়গা মধ্যে মনে পড়ে যায়। হ্যাঁ মানে লাল মাটি, দুদিকে জঙ্গল, ঠিক। তার মধ্যে দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে সেরকম একটা জায়গা। ঠিক ঠিক ঠিক। তবে গড় জঙ্গলের রাস্তা খুব বাজে ছিল, হ্যাঁ এখন হয়তো ঠিক করেছে জানি না। বাড়ির সামনে মানে কলকাতার সামনে আমি বলতে চাইছি, সবাই যারা কলকাতায় থাকেন না তারা আমাকে মার্জনা করবেন, কলকাতার সামনে গড় জঙ্গল কিন্তু খুব ভালো একটা উইকেন্ড ট্যুর। গড় জঙ্গল সাথে ওই ভালকি মাচান এসব নিয়ে, ইসাই ঘোষ, হ্যাঁ ইসাই ঘোষ এসব নিয়ে আপনারা একটা উইকেন্ড ট্যুর করতেই পারেন, দারুণ সুন্দর অপশান। এখন 11:19 আমরা এলাম এই পয়েন্টে, এখানে গাড়ি পার্ক থাকবে, আমাদের হেঁটে যেতে হবে রিক্লাইনিং বুদ্ধা দেখতে। গাড়ি এখানেই পার্ক থাকবে, আমাদের গাইড যা বলছে এখান থেকে জাস্ট 10 মিনিটের হাঁটা পথ। দুদিকে প্রচুর দোকান, হ্যান্ডিক্রাফটসের, ঘর সাজানোর জিনিসের, এই যে যেরকমটা হয় যে কোনো ধার্মিক জায়গায়। This is local wine? Yes. How much is per bottle? $15. $15. Okay. Okay. And what is this one? Again, that traditional herb. Okay, the Some sweet medicines. medicine. Yep. For which purpose? For our body strong. Oh, that's like vitamin or something like that. Yes, and this honey. That is honey. Yes. Okay. Thank you. Thank you. বলছি পৃথ্বীজিৎ, হ্যাঁ তারাপীঠ, তারকেশ্বর বা সিএম রেপের এই কুলেন মাউন্টেন ভাইবটা একই। হ্যাঁ, যে কোনো ধর্মস্থানের ভাইবটা একই রকমেরই হয়, ওরকম দোকানপাট। হ্যাঁ, এখানে বা আমরা সেই দরগায় গিয়েছিলাম আজমের শরীফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে ভাইব সব জায়গায় একই, মানুষজন একটু আলাদা হয়, বাদ বাকি সব এক। এখানে গরুরের একটা মূর্তি রয়েছে, আর তার পাশেই এখানে শঙ্খচক্র, গদাপদ্ম চার হাতে নিয়ে বিষ্ণুর মূর্তি। থাইল্যান্ড, কম্বোডিয়া, মিয়ানমার বা ভিয়েতনাম এই সব জায়গায় হিন্দুইজম আর বুদ্ধিজমের কিন্তু দারুণ সুন্দর একটা ব্লেন্ড হয়েছে। সিঁড়ি ছোট ছোট কিন্তু অনেকটা উঠতে হবে। সিঁড়ির ধাপগুলো সত্যি খুব সুন্দর, সামান্য জাস্ট 4 ইঞ্চি হবে পৃথ্বীজিৎ। হ্যাঁ, ওই জন্যে উঠতে খুব সুবিধা হচ্ছে, মানে বয়স্কদেরও কোনো অসুবিধা হবে না এক্ষেত্রে। একদম। এখানে প্রচুর পদ্ম ফুল বিক্রি হচ্ছে ওই রিক্লাইনিং বুদ্ধতে অফার করার জন্য। এবং দেখ এখানে ডিমও বিক্রি হচ্ছে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, এবং আস্তে আস্তে দেখলাম যে হ্যাঁ, মাছ মাংসের যে রোস্ট যেগুলো করা দেখবি সেগুলো, হ্যাঁ সেটা আমি নিচে দেখেছি। সেখানেও আছে। মানে এইখানে মেন ব্যাপারটা যেটা বুঝলাম যে সাধারণ মানুষরা হ্যাঁ। যে ধরনের নিজেদের খাদ্যাভ্যাস, হ্যাঁ। ভগবানকেও সেই ধরনের জিনিসই অফার করে। কারণ ওখানে দেখলাম বিয়ার অফার করেছে, বিয়ার অফার করেছে, বিয়ার, কোল্ড ড্রিঙ্কস, জল, এবং আমরা ভুটানে গিয়েও দেখেছি না, চিপস হ্যাঁ। বা চকলেট। পেপসি, চকলেট। মানে এটাই যে ভগবানকে অনেক আপন করে নিতে পেরেছে এরা। ঠিক, তার মানে আমরা কি ভগবানকে পর করে রেখেছি? হ্যাঁ, আমার তো তাই মনে হয়, ভগবানকে পর করে রেখেছি। কেন, ভগবান খুঁজতে গেলে নিজের মনের মধ্যে আগে খুঁজতে হয়, নিজের মনের মধ্যেই আছে। এই দর্শনে আমি সবসময় বিশ্বাসী। আজকের ভিডিওতে না বিতর্কের খাজানা, হ্যাঁ প্রচুর কমেন্ট করুন, প্রচুর, অনেক বিতর্কিত মন্তব্য করে ফেলছি আমরা জানি, কিন্তু যা মনে আসবে তাই তো বলবো। এটাই ব্লগ, ডকুমেন্টারি হলে এগুলো কাটছাট করতাম, যেহেতু এটা ব্লগ, সব কিছু যেরকম আমরা দেখছি, যেরকম আমরা বুঝছি, যা আমাদের মনের ভাব, মনের ভাষা, তাই আপনাদের সঙ্গে হ্যাঁ, শেয়ার করছি। মানে সেটা ভুল হতে পারে, আপনারা না মানতে পারেন, এবং এই নিয়ে স্বাস্থ্যকর সুস্থ বিতর্ক চলতে পারে। মনে রাখবেন, স্বাস্থ্যকর সুস্থ বিতর্ক বলতে টিভি চ্যানেলে যেগুলো দেখেন একজন আরেকজনের সঙ্গে গালাগালি করে, সেটা বলছি না, কিন্তু যুক্তি দিয়ে আমাদের মন্তব্যকে খণ্ডন করবেন, তাহলে আমরাও শিক্ষিত হব। ঠিক, চলো জুতো রাখি, তারপর বুদ্ধ মূর্তি দেখাচ্ছি আপনাদের। apa mungkin masa aku baru promosi untuk bisa berbentuk dia orang kaya mai praksi from the right to and now from the no kan chung chero do bili campur JJ kau kon bertok onyo from saya kemana roy campur campur itu JJ from tentok uring riam
দেখেছো এখানেও শান্তির জল রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো হবে। মানে বুদ্ধিজম এবং হিন্দুইজমের কত সুন্দর মেলবন্ধন মিল আশা তো করি আছেই। বুঝতে পারছেন। এখানে দেখুন হনুমানের স্ট্যাচু যদি আমি ভুল না করি, এবং তার পাশেই গণপতি বাপ্পা, গণেশের মূর্তি। 16টা হাত রয়েছে এই গণেশের, এবং গণেশের পাশে বিষ্ণু, তার পাশে দেবাদিদেব মহাদেব। ওখানে দেবাদিদেব মহাদেব বসে রয়েছেন। এই যে এই হলো পুরো চত্বরটা। এদিকে একটা বিরাট বড় পাথর রয়েছে, আর বুদ্ধ মন্দির, বুদ্ধদেবের মন্দির ওদিকে যেখান দিয়ে ঢুকলাম আমরা, ওই নিচে দিয়ে। আর রেক্লাইনিং বুদ্ধা রয়েছে ওপরে, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই যে রেক্লাইনিং বুদ্ধা, এটা নবম শতকের, প্রায় 1100 বছরের পুরনো। আগে ক্যাপিটাল এখানেই ছিল। এখানে কি হয়েছে, এক এক সময় এক এক জায়গায় ক্যাপিটাল ছিল। এই জায়গাটার নাম খুব সম্ভবত মহেন্দ্র পর্বত বা মহেন্দ্র বর্মন, এরকম কিছু একটা ছিল। এরপর এখান থেকে ক্যাপিটাল চলে যায় হরিহরপুরাতে। হরিহরপুরা, বুঝতে পারছেন, হরিহরপুরা হিন্দু নাম। তারপর ক্যাপিটাল যায় আঙ্কারে। তো অনেক ইতিহাস, এক এক রাজার সময় এক এক জায়গায় ক্যাপিটাল হয়েছে। আওয়াজটা যাকে বলে জলদ গম্ভীর। হ্যাঁ হ্যাঁ একদম। আমাদের ওখানে ঘন্টাগুলোর মতো ঢং 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 নয়, না না একদমই। সাংঘাতিক গম্ভীর আওয়াজ। এখানে দেখুন বুদ্ধের নাভির মধ্যে একটা স্টোন গাঁথা রয়েছে। আমি আগেও বলেছিলাম, আবারও বলছি, রেক্লাইনিং বুদ্ধা দু রকমের হয়। একটা বিশ্রামরত অবস্থায় বুদ্ধদেব, আরেকটা হচ্ছে তার পরলোক গমনের পরে, পরিনির্বাণের পরে। এটা কিন্তু এই বুদ্ধ মূর্তি পরিনির্বাণ প্রাপ্তির পরের রেক্লাইনিং বুদ্ধা। কি করে বুঝবেন? বিশ্রামরত বুদ্ধ মূর্তি, সেখানে হাতটা এরকম তোলা থাকবে, মাথাটা ইনক্লাইন্ড অবস্থায় মাটির থেকে ওপরে থাকবে। আর পরিনির্বাণের পরে যে বুদ্ধ মূর্তি রেক্লাইনিং বুদ্ধা, সেটা পুরো বুদ্ধের দেহ মাটিতে একভাবে শোয়ানো থাকবে, হাত এরকম তুলে মাথাটাকে ঠেকনা দেওয়া থাকবে না। তো এই হচ্ছে চেনার উপায়। খুব সম্ভবত রাইস নুডলস এটা। আর এখানে আরেক রকমের নুডলস আছে, এই যে করে দিয়ে দিচ্ছে। what do you call this name? What do you call this? What is the name of this food? Huh? Okay. Is it sweet? Sweet? খাবি নাকি? চেখে দেখ না ইচ্ছে করলে। How much? How much? 1,000? 2,000? Yeah, 2,000. মানে কত? $1/2. 40 টাকা। কে নে? বাপ কা বেটি সিপাহী কা ঘোড়ি, কুছ নেই তো থোড়ি থোড়ি। মানে একটু একটু চেঞ্জ করে বললাম। আমরা ওপাশ দিয়ে ওপরে উঠেছিলাম, এই পাথরটার ওপরে রেক্লাইনিং বুদ্ধা। এদিক দিয়ে নেমে এলাম। এখানে এই খাবার দাবারের দোকান ছিল। Then how does it taste? Taste sweet? Sweet. I'm sweet. What do you call this? Lot. No. Yeah, no, lot. Lot, yeah. Okay. চল। এটার নাম হচ্ছে লথ। কেমন রে? মিষ্টি পানসা। মিষ্টিও আবার পাঞ্চাও। এটা আবার কি ধরনের? দুধটা পাতলা দুধ, এটাই হবে। পাতলা দুধ। মানে জল মিলিয়েছে দুধে। মানে খুব দিস ইজ রাইস নুডলস, রাইট? sticky rice. স্টিকি রাইস নুডলস, রাইট।
মানে পায়েসের, মানে এনারা পায়েস জানেন না আর কি, পায়েস জানলে পায়েসই খেতেন। কেমন? বলতেই তো পারলাম না এগুলো। ভালো, হালকা মিষ্টি, খুব একটা ঘন নয়, দুধটা পাতলা, নয়, না না না, ওই দুধটাতে ফাঁকি মেরেছে আর কি। ঘন দুধের পায়েস তো এরা জানে না, এত চাল উৎপাদন হয় পৃথিবী, এদেরকে পায়েস রান্না শেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সেখানে তারা খুশি হবে। এখানকার বৈচিত্র্য সেখানকার। সেটা ঠিক কথা, সেটা একটু আগে আমিই বললাম, সরি ফর দ্যাট। কম্পেয়ার করা একদম উচিত নয়, প্রত্যেকটা জায়গার নিজস্বতা আছে। তবে এত চালের দেশ, 85% এই দেশের লোক কৃষিজীবী, এবং তাদের মধ্যে ম্যাক্সিমামই ধান চাষ করেন। সেখানে পায়েসটা থাকা বাঞ্ছনীয় ছিল, মানে স্বাভাবিক ঘটনা ছিল আর কি। ওই যে ওই বিরিয়ানি, একেবারেই বিরিয়ানি নয়, ওই এক্সপ্রেশনটা দিল। হ্যাঁ, ওই যে একটা বাজে বিরিয়ানি খেয়ে যে এক্সপ্রেশনটা দিয়েছিল ওইটাই। না মানে আমি আমার কিছু খেয়ে এটা আনন্দ পেলাম পেলি না? না, আমার অনেস্ট ফুড রিভিউ ভাই, আমার যেটা ভালো লাগে না সেটাকে আমি ভালো নাই বলি। মানে তুই যেটা বলছিলি আর কি, মানে হ্যাঁ, আমাদের পায়েসের পাশে যদি আমি এটা রাখি, আবার বলছি তুই বললি যে তুলনা করা উচিত না, কিন্তু তুলনা তো মাঝে মাঝে করাও উচিত। আমাদের খাবার যে বিশ্বসেরা সেটা তো লোককে জানাতে হবে, সেই কারণে আর কি। হ্যাঁ, কাজেই পায়েসের তুলনাটা তেমন কিছু না আর কি, আমাদের পায়েসটা অনেক বেটার। এত কম্পেয়ার করলে বিশ্বের উন্নতি হবে কি? কম্পেয়ার কেন করবো রে, আমরা যে শ্রেষ্ঠ এটা তো লোককে জানাতে হবে, কম্পেয়ারের কোনো জায়গাই নেই। উই আর দ্য বেস্ট, তোমাকে এটা বুঝতে হবে ছুকরি। হ্যাঁ, ডাবের সাইজ দেখুন, $1 করে এখানে দিচ্ছে। এবং নে পৃথ্বীজিৎ, নে না তুই নে, গিভ প্লিজ, হ্যাঁ, $1 করে নিচ্ছে। ওকে, ইয়া, স্বর্গীয় অনুভূতি, হ্যাঁ, স্বর্গীয় পানীয় যাকে বলে। এইসব অঞ্চলে ডাব, আহা, যেমন মিষ্টি তেমন টেস্ট, অসাধারণ। আর ভেতরে পুরো মালাইয়ের লেয়ারটা একবার দেখুন। এই যে আমরা সেরা ডাব খেয়েছিলাম হচ্ছে শ্রীলঙ্কায়, এটাও খারাপ না, দারুণ, ওর পাশাপাশিই যাবে। পৃথ্বীজিৎ ওপরে উঠে বলেছিল না, এখানে স্থানীয়রা যে খাবার খায় সেটাও বিক্রি হচ্ছে। মন্দিরে ওঠার সিঁড়ির আগেই চিকেন বিক্রি হচ্ছে, সসেজ বিক্রি হচ্ছে, সবই আমিষ। বুদ্ধিজমে বোধহয় আমিষের প্রথা রয়েছে। এখন 12:15 বাজে। আমাদের এর পরের গন্তব্য হচ্ছে 1000 শিবলিঙ্গ, যেটা নদীর রিভার বেডের ওপরে রয়েছে। কিন্তু আনফর্চুনেটলি আমরা বোধহয় দেখতে পাবো না পুরোটা, কারণ হচ্ছে নদীতে জল বেশি রয়েছে। আর একটু পরে আসতে হতো, যদি ওই 1000 শিবলিঙ্গ দেখতে হয় ড্রাই সিজনে আসতে হবে। এখনও অবধি মনসুন এখানে আছে, বৃষ্টি হচ্ছে, যেমন আজকেও বৃষ্টি হতে পারে, কিন্তু এটা এন্ড অফ দ্য রেইনি সিজন। ডিসেম্বর মিডলের পর থেকে যদি আসেন, ডিসেম্বর মিডলের পর থেকে শুরু করে যদি এপ্রিল মে মাস অবধি আসেন, তাহলে জুন মাস অবধি, জুনের ফার্স্ট উইক অবধি, তাহলে ওই রিভারে জল কম থাকবে, তখন কিন্তু ওই 1000খানা শিবলিঙ্গ খুব সুন্দর দেখা যায়। তো আমাদের একটু ভুল সময় আসা হয়েছে, ওই শিবলিঙ্গ দেখতে হলে একটু পরে এলে ভালো হতো। দেখা যাক, যা দেখতে পাবো তাই দেখাবো আপনাদের। 3 মিনিটেই চলে এলাম। 1 কিলোমিটারও হবে না রেক্লাইনিং বুদ্ধা থেকে, তাই না? হ্যাঁ, এখানে লেখা রয়েছে 1000 লিঙ্গা। বিয়াসকে আমি কখনো বিয়াস ডাকছি, কখনো সোনু ডাকছি, তার কারণ হচ্ছে বিয়াসের এই দুটোই ডাক নাম। ওর মা ডাকে সোনু আর আমি ডাকি বিয়াস। মাঝে মাঝে সোনু চলে আসে। ও বাবা, অনেক জল নদীতে। That from the bottom to the top over there. Maybe we can see over there. একটু একটু দেখা যাচ্ছে নদীর মধ্যে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ওই হলদে হলদে জায়গাগুলো, ওই প্রত্যেকটা জায়গায় একটা করে শিবলিঙ্গ রয়েছে। This is natural? Yes. No, I mean that the people coming. Oh, yeah. I can see. এখানে দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে।
আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, আমি তাও চেষ্টা করব। এগুলো কিন্তু কার্ভিং করা, মানুষেরই তৈরি করা, এমন নয় যে ন্যাচারালি এগুলো হয়ে রয়েছে। নদীর বেডের ওপর যে পাথর আছে সেই পাথরগুলোর ওপরে ছেনি হাতুড়ি চালিয়েই তৈরি করা হয়েছে। 1000 শিবলিঙ্গ এখানে। আশা করি এখানে একটু দেখতে পাচ্ছেন। এই হচ্ছে পুরো নদীটা। আর ওইখান থেকে এইখান অবধি 1000 শিবলিঙ্গ খোদাই করা রয়েছে। নদীর ওপরে যে পাথর রয়েছে সেই পাথরের ওপরে। রিভার বেডে একটা বিষ্ণু মূর্তিও রয়েছে, সেটা নাকি দেখা যাচ্ছে। ওই ওপাশে যেতে হবে, চেষ্টা করছি দেখানোর। বাবা, এদিকে অনেক কাদা, ওপরে উঠতে হবে। এই যে এখানে, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, অনন্ত সজ্জায় বিষ্ণু মূর্তি রয়েছে। এই যে, আর ও পাশে পায়ের দিকে এইখানে মা লক্ষ্মী রয়েছেন। আর এইদিকে এখন পরিষ্কার দেখা যাচ্ছে শিবলিঙ্গ রিভার বেডের ওপরে। দেখুন এখানে এই রকমই 1000টা শিবলিঙ্গ রয়েছে এই নদীর বুকে। দারুণ কিন্তু, দারুণ। নদীর ওপরে এরকম ভাবে কেউ ভেবেছে। হ্যাঁ, ভালো। এখানে নদীর ওপরে যে পাথর তা খোদাই করে এত সুন্দর, দারুণ লাগলো। তবে ড্রাই সিজনে এলে আরও ভালো দেখতে পাবেন, পরিষ্কার দেখতে পাবেন। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বেশ সুন্দর, মানে জল ওপরে বইছে, খালি চোখে পরিষ্কার দেখা যাচ্ছে, না আফসোস নেই, দারুণ সুন্দর দেখা যাচ্ছে এবং ভালো লাগছে, বেশি ভালো লাগছে। ড্রাই সিজনে হয়তো ওপর এই সৌন্দর্যটা পেতাম না, যে ওপর দিয়ে জল বয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, নিচে এতগুলো শিবলিঙ্গ আর অনন্ত সজ্জায় বিষ্ণু, এটা পেতাম না। এটা একটা আলাদাই অনুভূতি, বেশ লাগলো। এই যে স্ট্রিমটা যার মধ্যে 1000 শিবলিঙ্গ রয়েছে, এটা গিয়ে পড়েছে এই স্ট্রিমটা সিয়াম রেপ রিভারে। সিয়াম রেপ রিভার গিয়ে পড়েছে আবার একটা লেকে, তুনলে সাব লেক এরকম কিছু একটা। সেই লেকের ওপর দারুণ সুন্দর একটা ফ্লোটিং ভিলেজ রয়েছে। আমরা যদি আরেকদিন থাকতাম সেখানে যাওয়া যেত। ওই সিয়াম রেপ থেকে 25 কিলোমিটারের মতো। আজকে আর সম্ভব হবে না, আমাদের আরেকদিন বেশি হাতে নিয়ে আসা উচিত ছিল। যারা আমাদের এই ভিডিও দেখছেন, যদি কম্বোডিয়া প্ল্যান করেন, এই সিয়াম রেপ যদি প্ল্যান করেন, 3টে সম্পূর্ণ দিন হাতে নিয়ে আসবেন, তা না হলে কিন্তু হবে না। আরেকদিন বেশি রাখলে ভালো হয়, মাঝখানে একদিন রিল্যাক্সেশনের জন্য যদি রাখতে চান, খাওয়া দাওয়া এইসব, একটু মার্কেটে ঘোরাঘুরি, সেগুলো করতে পারেন। তো 3টে কমপ্লিট দিন কিন্তু সাজেস্টেড, রেকমেন্ডেড, কারণ ফ্লোটিং ভিলেজটা মাস্ট, যেটা আমাদের মিস হয়ে গেল এবারের ট্যুরে। যদিও আমরা ফ্লোটিং ভিলেজ দেখিয়েছি আপনাদের, মিয়ানমারে দেখিয়েছি, দারুণ সুন্দর ইনলে লেকের উপরে। আরও একটা কথা বলে দিই, ওই ফ্লোটিং ভিলেজে যদি যান সেখানেও কিন্তু টিকিট কাটতে হবে। টিকিট হচ্ছে $20 পার হেড, কস্টলি এখানে। আর আরেকটা কথা, আমরা একদিন আরেকটু বাড়াইনি কেন, তার কারণ হচ্ছে 1 তারিখ ভোরবেলা ফিরবো, 1 তারিখ হচ্ছে দিওয়ালি, জননীর 5 তলায় কাটাবো। সবাই মিস করছে আমাদের, আমরাও মিস করছি সবাইকে। উৎসবের সময় না বাইরে থাকতে একেবারেই ইচ্ছে করে না। ওকে, লেটস গো। বেলটা পরে নিই, আপনারাও পরে নেবেন। এখন সময় 12টা 40 মিনিট। আমরা এবার যাচ্ছি একটা ওয়াটারফলস দেখতে, সামনেই। এই যে ওয়াটারফলটা দেখতে যাচ্ছি, এর নাম, এই পাহাড়ের নামেই কুলেন ওয়াটারফল। আর আপনারা জানেন, বলেছি এই পাহাড়ের নাম কুলেন মাউন্টেন। চলো এবার হাঁটো, 10 মিনিট লাগবে মাত্র। আমার আর পৃথ্বীজিতের হাঁটা নিয়ে কোনো সমস্যা নেই, আমার মেয়েরও নেই। ও বেশ ট্রেকিং করে, অন্যান্য জায়গায় ট্যুরিস্ট প্লেসে যেরকম হয় এখানেও তাই। প্রচুর দোকান রয়েছে দুদিকে, জামা কাপড় এবং অন্যান্য সামগ্রী যা ট্যুরিস্টদের কাছে আকর্ষণীয়। ওয়াটারফলের যা চরিত্র হয় অন্যান্য জায়গায়, এখানেও তাই। প্রথমেই উতরাই, নেমে যেতে হবে, ফেরার পথে চড়তে হবে। এই দেখুন, রাস্তা নিচে চলে গেছে, মিনিট 10 লাগবে। এখানে আপনাদের দেখিয়ে দিই স্ট্রিমটা। এখানে সবাই স্নান করছে, বাচ্চারা। দেখুন ওয়াটারফলসটা, আমাদের 5 মিনিট 6 মিনিট লেগেছে এখানে আসতে।
অপূর্ব। দেখুন অতটা বড় নয় কিন্তু বেশ সুন্দর। আমরা ওখান থেকে ফার্স্ট স্টেপটা দেখলাম, আরও একটা স্টেপ রয়েছে, আর একটু নিচে যেতে হবে, যাচ্ছি এখন। এখানে দেখুন সিঁড়ি করা রয়েছে, এই সিঁড়ি দিয়ে ওই নিচে ওখানে গেলে পরে ওয়াটারফলে নেক্সট স্টেপটা দেখা যাবে। অসাধারণ দেখা যাচ্ছে, অসাধারণ, দেখাচ্ছি আপনাদের। It's so beautiful. Wow. এখানে স্নান করা অ্যালাউড। স্নান করার জন্য যা যা প্রয়োজন নিয়ে আসবেন, যদি স্নান করতে চান তাহলে অবশ্যই আনবেন, না হলে এখানে বিক্রি হচ্ছে, কিনে নিতে পারেন। আর এখানে চেঞ্জিং রুমও রয়েছে, দেখাচ্ছি আমি। এখানে রেন্ট করতে হলে প্যান্ট বা আপার যাই করুন না কেন $1 করে নেবে রেন্ট, আর যদি কিনে নিতে চান তাহলে $3। আর এই যে চেঞ্জিং রুম, এবং এখানে দেখুন লকারও অ্যাভেলেবেল, $1 করে রেন্ট লকারের। আফসোস হচ্ছে কেন স্নানের জন্য তোয়ালে আর একটা শর্ট প্যান্ট নিয়ে আসিনি, দারুণ লাগলো। আপনারা এই ভুলটা করবেন না, এখানে এলে অবশ্যই স্নান করুন, ভালো লাগবে, দারুণ এনজয় করবেন। দুর্দান্ত ওয়াটারফলস, দুর্দান্ত। আমরা ভারতীয়রা জুগাড়ে চলি, মানে যেটাকে বলে হচ্ছে ম্যানেজ করে চলা, হাতের সামনে যা আছে সেই দিয়ে ম্যানেজ করে একটা জিনিস চালিয়ে নেওয়া। কিন্তু এরকম ম্যানেজ করতে, মানে যেটা এক্ষুনি ক্যামেরায় দেখবেন আপনারা, এরকম ম্যানেজ বোধহয় আমরাও করতে পারি না। দেখা একবার দেখুন দাদা, দেখুন ইম্প্রোভাইজড ফ্যান, দেখুন ওয়ান্ডারফুল। এ কি কাণ্ড ভাই, সাংঘাতিক জিনিস। আচ্ছা, দোকানে দেখুন কি বিক্রি হচ্ছে, সেই একই রকমভাবে চিকেন রোস্ট, সসেজ, এইসব। এখন ঘড়িতে বাজে 1:30। এবার আমরা লাঞ্চ করব, তারপর ব্যাক। 3টে জায়গায় কভার হয়ে গেছে। সন্ধেবেলা আবার যাব পাব স্ট্রিটে ডিনারের জন্য, কিছু কেনাকাটাও রয়েছে। এখন বাজে 2:15। আমাদের লাঞ্চের জন্য এখানে স্টপ দেওয়া হলো। রাস্তার পাশেই এই রেস্তোরাঁটা রয়েছে, এর নাম হচ্ছে রম চং আঙ্কর রেস্টুরেন্ট, CHORNG। বেশ ভালো ব্যবস্থা। কী খাবি বিয়াস? আমক? না, রোজই আমক খাচ্ছি। আমি তো আমকই খাবো, এরপর তো আর পাবো না। দাম কীরকম? বেশি না? বেশি। আর কালকে যে লাঞ্চ খেলাম সেই রকম, মানে 7, 7.5 সব? 7, 7.5, 6.5 থেকেই শুরু। হ্যাঁ, এখানে 8.5। সস্তা দাম হচ্ছে স্ট্রিট ফুড যেগুলো হয় একদম রাস্তার পাশে, ঝুপস, তাতে মোটামুটি $2.5-3 আপনি জিনিসপত্র পাবেন, এক একটা পদ পাবেন। আর তার থেকে একটু বেটার জায়গায় যদি যান, প্রথম দিন আমরা খেয়েছিলাম সেখানে সবই 4.5, 5, 5.5, মানে আমক বা ফ্রাইড রাইস সবই হচ্ছে $4.5 থেকে $5.5 মধ্যে। আর তারপরে রেঞ্জটা, গতকাল যেখানে লাঞ্চ করেছিলাম সেখানে সব $7, $7.5, এখানেও তাই, $7, $7.5। এই যে নুডলস উইথ চিকেন, ফ্রাইড নুডলস উইথ চিকেন, তাই তো? সোনু এটা অর্ডার দিয়েছে। আর আমি আর পৃথ্বীজিৎ খাবো আমক, আমক উইথ ফিশ। আমক অর্ডার করলে তার সঙ্গে রাইস দেবেই, দিয়েছে এখানে। আমক বেসিক্যালি 3 রকমের হয়। আমক এখানকার ট্র্যাডিশনাল একটা কারি, দুর্দান্ত টেস্ট। আমরা এই যে কদিন সিয়াম রেপে আছি কম্বোডিয়ায়, প্রত্যেক দিনই আমক খেয়েছি। 3 রকমভাবে আমক প্রিপেয়ার করা হয়। একটা হচ্ছে কোকোনাটের মধ্যে, নারকেলের মধ্যে, যেটা আমরা অর্ডার দিয়ে আজকে খাচ্ছি। আরেকটা হয় পটে, আরেকটা হয় কলা পাতায়। গতকাল আমরা যে আমক খেয়েছিলাম সেটা ছিল পটে প্রিপেয়ার করা, আর প্রথম দিন এসে সন্ধ্যেবেলায় পাব স্ট্রিটে খেয়েছিলাম সেটা ছিল কলা পাতায় তৈরি করা। তো এই হচ্ছে 3 রকমের আমক।
আর আমকের মধ্যে আপনি ফিশ আমক বলতে পারেন, চিকেন আমক বলতে পারেন, বিফ বা পর্কও বলতে পারেন, সবই চলে। তবে বেস্ট হচ্ছে ফিশ অথবা চিকেন। ফিশ দিয়ে খান, আমার মতে সেটা সবচেয়ে সেরা, ফিশ আমক। আমকের মধ্যে কোকোনাটের ফ্লেভার, নারকেলের ফ্লেভার তো থাকেই, সেই সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে লেবু ফ্লেভার, তাই তো পৃথ্বীজিৎ? একদম। এবং এই যে এই টেস্টটা আমরা প্রথম দিনই এসে এটা খেয়েছিলাম, তারপর থেকে বিশ্বাস করুন এটার ফ্যান হয়ে গেছি আমি শিবাজি। মানে প্রত্যেক দিনই খেয়েছি, কেন এর আগে এরকম টেস্টের একটা জিনিস আমাদের জিভ আগে আস্বাদন করেনি। কাজেই এটা একটা দারুণ ব্যাপার, দারুণ জিনিস। আমি তো বলবো যে মানে কম্বোডিয়া শুধু আমক খাওয়ার জন্যই আসা যায়, আঙ্কর ভাট তো আছেই। আমি সিয়াম রেপে আবার যদি কখনো আসি আমকের জন্যই আসবো, এতটাই টেস্টি এই আমক। আমি জানি না কলকাতায় কোথাও পাওয়া যায় কি না, যদি আপনাদের সন্ধান থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আমাকে। আমি রিয়েলি ইন্টারেস্টেড যে কলকাতায় কোথায় আমক পাওয়া যায়। কম্বোডিয়ান ফুড যদি কোথাও পাওয়া যায় তাহলে সেখানে অবশ্যই আমক থাকবে। আরেকটা জিনিস এখানে কি বলতো, চিকেন লোকলাক কারি, সেটাও এখানে ট্রাই করিনি, দেখা যাক আজকে সন্ধ্যেবেলা করব। চলো খাবার শুরু করা যাক। এটা হচ্ছে মাছ, এই যে এটা আমরা ফিশ আমক নিয়েছি। সেই গন্ধ, লেবু পাতার গন্ধ, তার সঙ্গে নারকেল, ফাটাফাটি টেস্ট। এখানে তো পেঁয়াজও দেয়, একই টেস্ট। আমরা টেস্টের এইরকম টেস্ট সত্যি আগে পাইনি কোথাও। ইয়েস, থ্যাংক ইউ। আচ্ছা, একটা ফ্রুট প্ল্যাটারও নিয়েছি, এর দাম নিয়েছে $2.5। বলো পৃথ্বীজিৎ, কীরকম? এরকম দুর্দান্ত টেস্ট আগেও লেগেছে, এটাও তাই। আমি জানি না এখানকার সব রেস্টুরেন্টগুলো যেখানে যেখানে খেয়েছি এরা কিন্তু একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে। মানে কখনোই আমরা এখনও কোনো রেস্টুরেন্টে বা কোথাও গিয়ে খাবার খেয়ে বাজে খাওয়ার অভিজ্ঞতা কিন্তু নেই, সবই একই রকমভাবে ভালো। আমক জিন্দাবাদ। মাছটাও সাংঘাতিক ভালো। হ্যাঁ, খুব সুন্দর। সোনুর ওটা কেমন করেছে রে? ভালো, নর্মাল চাউমিনের মতো, খুব ড্রাইও না আবার একেবারে ইয়ে না, নুডল স্যুপও না, ভালো। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। এখন আমরা ফিরে যাব আমাদের হোমস্টেতে, একটু বিশ্রাম নেব, সন্ধেবেলা আবার যাব পাব স্ট্রিটে। আর যেটা আমি সবসময় বলি যে সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা কালকে এখান থেকে বাস নিয়ে ফিরে যাব ব্যাংককে। কাল রাতে মানে পরশু ভোর 2:55 ইন্ডিগোর ফ্লাইট চড়ে যাব কলকাতায়। 1 তারিখ ভোরবেলা পৌঁছাবো আমাদের বাড়িতে। 1 তারিখ দেওয়ালি। হ্যাঁ, মানে কালী পুজোটা আমরা মিস করলাম, দেওয়ালিটা মিস করব না, সেই জন্যই আমরা তাড়াহুড়ো করে চলে যাচ্ছি। কিন্তু কম্বোডিয়া যদি প্ল্যান করেন তাহলে কিন্তু আপনারা 3 দিন এই সিয়াম রেপের জন্য রাখবেন। আরও একটা কথা বলতে চাই, আজকে আমরা গাইড নিয়েছি, সেটা একেবারেই রেকমেন্ডেড নয়। গাইডের কোনো কাজ নেই এখানে, যদি ড্রাইভার থাকতো তাহলেই এনাফ। গাইড সেভাবে আমাদের কোনো হেল্প করেনি, কোনো এক্সট্রা তথ্য দেয়নি যেটা আমাদের অজানা। যা গাইড বলেছে সেগুলো অলরেডি আমাদের জানা, বা উইকিপিডিয়া বা ইন্টারনেটে আপনি পেয়ে যাবেন। গাইড $45 খরচা করে একেবারেই নেওয়ার প্রয়োজন নেই এই ট্যুরে, এটা আমাদের এক্সট্রা খরচা হয়েছে। হ্যাঁ, মানে এটা আমাদের অভিজ্ঞতা। আসলে আমি যে সবসময় বলি যে আমরা মাঝে মাঝে এরকম ঠকবো, আর এই যে আমরা যে ঠকবো এতে কিন্তু উপকৃত হবেন আপনারা। ঠিক। আর গাড়ি ভাড়া ঠিকই আছে, $80 দিয়ে এই গাড়িটা, বড় গাড়িটা একদম যথাযথ। কিন্তু যদি ছোট গাড়ি চান তাও পেয়ে যাবেন $55 থেকে $60। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। অবশ্যই আমরা আমাদের ফেরার জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। থাইল্যান্ডে আবার আমরা এন্ট্রি করব, সেখানের ইমিগ্রেশনে কী অভিজ্ঞতা হলো সেই সব কিছু নিয়ে আসবো এর পরের পর্বে। ভালো থাকবেন। গাড়ির এসিটা না সাংঘাতিক। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।